প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশালে কিন্তু এর ভিতরে সুন্দরভাবে যে লুটপাট বা কিংবা বরিশালের যে সেই নৈরাজ্য বা কিংবা বরিশালের যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি কিন্তু ঘটেছে। এই যে আমি শাহনারা বেগম পার্কে রয়েছি, এই পার্কটি কিন্তু পুরোপুরিই আপনাদের যদি একটু আমি দেখাই, এটি কিন্তু হাইওয়ে ঢাকা বরিশাল মহাসড়কের যে হাইওয়ে ছিল, এই যে আমার বাম দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইওয়ে, সেই হাইওয়ে কোল ঘেঁষেই কিন্তু হচ্ছে এই পার্কটি তৈরি হয়েছিল। এই পার্কটি কিন্তু পুরোপুরিই মানুষের বিপক্ষে ছিল। মানুষের বিপক্ষে গিয়ে আমাদের যে প্রাক্তন মেয়র ছিল, সেই প্রাক্তন মেয়র কিন্তু এটি করেছে। তো সেই ক্ষমতার যে অপব্যবহার কিংবা সেই ক্ষমতার যে সে ক্ষমতা দিয়ে যে একটি জায়গা এরকমভাবে আসলে দখল করা যায়, এটি আমাদের প্রাক্তন মেয়র আসলে এটি প্রমাণ করে দিয়েছে। কিন্তু সেই ক্ষমতা কিন্তু বেশি দিন থাকেনি। এ থেকে আমাদের প্রতিটি মানুষেরই কিন্তু শিক্ষা নেওয়া উচিত, কিংবা শিক্ষা নিতে হবে যে ক্ষমতা দিয়ে আসলে পৃথিবীতে সব কিছু সম্ভব না, হয়তো সাময়িক সময়ের জন্য। দেখুন, এই পার্কটি কিন্তু একসময় অনেক নাম করা ছিল এবং আপনারা দেখছেন যে এর চারপাশটা কিন্তু পুরোপুরিভাবে ভেঙে নিয়ে যাচ্ছে এবং পুরোপুরি কিন্তু এবং আপনারা দেখেন যে পুরো সেই ক্ষমতার দিয়ে যে পার করেছে, সেই ক্ষমতা কিন্তু এখন কিছুই নেই। এটি কিন্তু ভেঙে চুরে একেবারেই লুটপাট করে নিয়ে যাচ্ছে। যদিও এই পার্কটি কিন্তু থাকবে না এবং এই পার্কটির করার পিছনে বরিশালবাসী কারোরই কিন্তু মতামত ছিল না। জাস্ট সরকারের ক্ষমতার অপব্যবহার করে, আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে বরিশালের যে প্রাক্তন মেয়র ছিল, সে কিন্তু একেবারেই হাইওয়ের কোল ঘেঁষে এই পার্কটি তৈরি করেছিল শুধু তার মায়ের নামে একটি স্মৃতি দেওয়ার জন্য। এটি কিন্তু বাংলাদেশের একটি অনেক বড় অপচয় এবং বাংলাদেশের কিন্তু শত শত কোটি টাকা এরকমভাবে লুট হয়েছে, যেই কারণে কিন্তু সাধারণ আম জনতা খেপেছে তাদের বিরুদ্ধে। আপনারা এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু হয়তো কালকে আর থাকবে না। এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের যে খেলনার উপকরণ, এই জিনিসগুলো কিন্তু আগামীকালকে হয়তো কেউ না কেউ এগুলা ভেঙে নিয়ে যাবে। আপনাদের একটু আমি সামনে গিয়ে দেখাই। সামনে এই যে সম্মুখে অংশে, এইখানেই কিন্তু সেই শাহনারা বেগম পার্কের যে করার যে মূল উদ্দেশ্য তথা ক্ষমতাধারী দল আওয়ামী লীগের যে প্রাক্তন মেয়র ছিল বরিশালের, সেই মেয়রেরই কিন্তু পুরোপুরি ক্ষমতার অপব্যবহারের প্রতিফলন ছিল এই পার্কটি। তো শুধু তার মায়ের নামে একটি পার্ক করার জন্যই কিন্তু একেবারেই দেখুন নামকরা একটি জায়গায় কিন্তু রাস্তা দখল করে পার্কটি তৈরি করা হয়েছিল, যেটির জন্য কিন্তু কোনো বরিশালবাসী কেউই রাজি ছিল না, কিংবা বরিশালবাসী কিন্তু ওরকমভাবে মত ছিল না। একই
ঠিক আছে করছি